আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই ভিডিওটি রাজনৈতিক বিষয় নিয়ে কেউ দেখবেন না, কারণ আমি একজন সাধারণ শ্রমিক হিসেবে, সাধারণ প্রবাসী হিসেবে সাধারণ প্রবাসী ভাই বোনদের টাকা রেট আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে আরেকটি বিষয় হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার পরিবারের যতটুকু প্রয়োজন ততটুকুর বেশি দেশে রেমিটেন্স পাঠাবেন না। আর তবে সেটা আপনি বিকাশ এবং হুন্ডির মাধ্যমে পাঠানোর চেষ্টা করুন, আর বাদবাকি টাকা আপনার কাছে সঞ্চয় করুন। এবং সঞ্চয় যদি করার সমস্যা হয় তাহলে বর্তমানে স্বর্ণের দাম কম আছে, আপনি স্বর্ণ কিনে সেটা আপনার কাছে রাখতে পারেন, কারণ আপনি যখন দেশে যাবেন তখন অবশ্যই সেটা আপনার কাজে আসবে। আর সকল প্রবাসী দেশে ছুটিতে যাওয়ার আগে যেহেতু স্বর্ণ কিনে, তো সেই স্বর্ণটা আপনি চাইলে এখন এই 2-3 মাসের টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে আপনার জন্য উপকার হবে এবং দেশের জন্য উপকার হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে 27শে জুলাই 2024 সাল রোজ শনিবার। 916 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 351 রিঙ্গিত, যা গতকাল ছিল 54 রিঙ্গিত। 3 রিঙ্গিত কমেছে, তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট। গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট বেড়েছে। আর যতই টাকা রেট বাড়ুক, কোনো প্রবাসী ভাই বন্ধু আপাতত ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পয়সা পাঠাবেন না, এটা আপনার জায়গা থেকে আপনি সচেতন থাকুন। মার্চেন্টেড মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 36 পয়সা। ক্যাশ পিক আপ পিন নাম্বার বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 32 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 7 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 25 পয়সা। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা 15 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 30 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 40 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 30 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 1 রিঙ্গিতে দিচ্ছে 25 টাকা 36 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 25 পয়সা। ক্যাশ পিকআপ পিন নাম্বার বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে কিন্তু আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে। আপনি চাইলেও সেগুলো যাচাই বাছাই করে দেখতে পারেন, তবে বর্তমানে যাচাই বাছাই করার কোনো দরকার নেই, কারণ আপনি টাকা পাঠাবেন না বর্তমান পরিস্থিতি অনুযায়ী। তো যাই হোক, আমি সাধারণ একটি ধারণা দিয়ে রাখার চেষ্টা করি। তবে আরেকটি বিষয় হচ্ছে, গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট বেড়েছে এবং সামনের দিকে আপনি যদি 2-3 মাস কোনো রেমিটেন্স দেশে না পাঠান, পরিবারের যতটুকু প্রয়োজন তার বেশি, তাহলে দেখতে পারবেন 2-3 মাস পরে কিন্তু টাকা রেট 30 টাকার কাছাকাছি চলে গেছে। তো আপনি যদি সেটা চান তাহলে অবশ্যই বর্তমানে রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন এবং পরিবারের যতটুকু চাহিদা ততটুকু দিয়ে পরিবারের পাশে থাকুন। আর বাদ বাকি টাকা দিয়ে আপনি আপনার প্রবাসী জীবনে কাজে লাগাতে পারেন। যেমন স্বর্ণ, ভিডিওর শুরুতেও বলছি, আপনি স্বর্ণ কিনে রাখতে পারেন, কারণ দেশে যাওয়ার সময় সকল প্রবাসী কিন্তু স্বর্ণ কেনার আগ্রহ থাকে বা সকল প্রবাসী স্বর্ণ কিনে নিয়ে দেশে যায়। তো সেই স্বর্ণটা এখন 2-3 মাসের টাকা দিয়ে কিনুন, এটাই সব থেকে বেটার হবে। তো যাই হোক, মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বোনরা
অনেক প্রবাসী ভাই বন্ধু অবৈধভাবে বসবাস করছেন। আপনারা যদি দেশে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। কম খরচে স্বল্প মূল্যে আপনারা দেশে চলে যেতে পারবেন। মাত্র 1100 থেকে 1200 টাকার মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন। তো এটার একটি ধারণা দিই, আপনার বিমান টিকিট ধরেন 600 রিঙ্গিত, আপনার জরিমানা 500 রিঙ্গিত, 1100 রিঙ্গিত, এবং আপনার যদি ট্রাভেল পাস করা লাগে তাহলে ট্রাভেল পাসের ওইখানে মিনিমাম 100 রিঙ্গিত খরচ হবে, আর আপনার যাতায়াত খরচ। এর বাইরে আপনাকে কোনো খরচ লাগবে না। আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট আপনাকে ফ্রিতে নিয়ে দেবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং যাদের ট্রাভেল পাস নেওয়ার দরকার, ট্রাভেল পাস কারা নেবে, অনেকেই প্রশ্ন করে ভাই আমার পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ নেই, তাহলে আমার কি ট্রাভেল পাস নিতে হবে? জি ভাই, আপনাকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে। আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে অবশ্যই এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি অর্থাৎ ইএসকেএল থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। আর সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত তারা ট্রাভেল পাসের জন্য ফর্ম গ্রহণ করে, এবং পরবর্তী সময় আপনার 5:30 থেকে 6টার মধ্যে আপনাকে ট্রাভেল পাসের ফর্মটি দিয়ে তাদের কাজ সম্পন্ন করে। বিষয়টা বুঝতে পারছেন। আর যদি আপনার পাসপোর্ট বা কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড লাগবে। আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত ডিজিটাল জন্ম নিবন্ধন এবং চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং নাগরিকত্ব সনদ প্রদান করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশের একজন নাগরিক বা আপনি অমুক জেলার একজন নাগরিক। সেইগুলো প্রমাণ করার পরে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং ট্রাভেল পাস সংগ্রহ করার জন্য আপনি বর্তমানে কোনো এজেন্ট বা কোনো দালাল ধরবেন না, আপনি সরাসরি চলে আসবেন ইএসকেএল সার্ভিস সেন্টারে। তো মালয়েশিয়াতে একমাত্র বাংলাদেশ হাই কমিশনার কর্তৃক অনুমোদিত এবং প্রতিষ্ঠান ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।